الله الله يا ربي يا الله الله يا ربي يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي الأمين صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام অদ্য 15 অক্টোবর 2015 জুমাবার নবমুসলিমদের ধর্মীয় তালিম ও পুনর্বাসন পরিকল্পনা শীর্ষক সেমিনার যা শেখ মোহাম্মদ আল শরীফ জামে মসজিদ চামুরখান মধ্যপাড়া উত্তরখান ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত ওলামাই কেরাম, নবমুসলিম ভাইয়েরা, সুধী শুভানুধ্যায়ী, সকলকে জানাই জান্নাতি সওগাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বিজ্ঞাপনের মাধ্যমে জেনেছেন আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, দাঈ ইলাল্লাহ, ফজিলাতুশ শেখ আল উস্তাদ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা। তাতে আমন্ত্রণ গ্রহণ করে আমাদেরকে আশ্বস্ত করেছেন এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সহিহ সুন্নাহর দিকপাল, বিদগ্ধ ওলামায়ে কেরাম। তাদের পূর্বভাগে রয়েছেন ডক্টর শফিকুর রহমান, শেখ কামাল উদ্দিন জাফরি, মুফতি কাদি ইব্রাহিম। ইতিমধ্যে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের সকলকে সিক্ত করেছেন। তাছাড়া আমন্ত্রিত বাকি যারা রয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, ডক্টর লোকমান হোসেন, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ইঞ্জিনিয়ার এনামুল হক চৌধুরী, ডক্টর মনজুর এলাহি এবং শেখ আব্দুল নূর সালাফি। যথারীতি আপনাদের সাথে অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আপনাদের অনেকেরই পরিচিত, আপনাদের স্নেহ ভাজনেশু হারুন হোসেন। শুরুতেই আমি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
চামুরখান মিফতাহুল কোরআন মাদ্রাসার ছাত্র মাহফুজুর রহমানকে শুরুতেই কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন চামুরখান মিফতাহুল কোরআন মাদ্রাসার ছাত্র মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين। السلام عليكم ورحمة الله। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা স্নেহাস্পদ হাফিজুর রহমানের কণ্ঠে শুনলাম কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সেমিনারের সুযোগ্য সভাপতি। তারই সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করবেন। محترم शेख अकरमुज़्ज़मान बिन अब्दुस्सलाम। शेख अकरमुज़्ज़मान बिन अब्दुस्सलाम फलियतफ़द्दल मशकूरा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون
ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بي وبما أرسلت به إلا كان من أصحاب النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم. আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া এবং গুণকীর্তনের পর মনটা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত অন্তর থেকে খুশি অনুভব করছি। আমাদের সামনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধর্ম থেকে ইসলামে দীক্ষিত আমাদের কিছু নব মুসলিম ভাই, আমরা মোটামুটি আশা করেছিলাম 100 জন মতো একত্রিত করার, 100 জনকে দাওয়াত দেওয়ার। আলহামদুলিল্লাহ, সংখ্যা পুরা না হলেও কাছাকাছি ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা আশাবাদী যে এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া ভাইদেরকে বরণ করে নিতে পারি এবং তাদেরকে আমরা এভাবে সংবর্ধনা এভাবে তাদের কল্যাণার্থে কিছু করতে পারি। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠান, আজকের এই দিন পুরোটাই আপনাদের জন্য, নমুসলিম ভাইদের জন্য আর আপনাদের সম্মানার্থে। বাংলাদেশের অত্যন্ত বড় মাপের এবং দেশ বরেণ্য শুধু নয়, আন্তর্জাতিক পর্যায়ের, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত অত্যন্ত সুনামধন্য অনেকগুলো আমরা স্কলার, অনেক ইসলামের বিদ্বান পণ্ডিতদেরকে আমরা এখানে একত্রিত করে এসেছি এবং সকলেই তারা সানন্দে এবং খুশির সাথে অ্যাটেন্ড করেছে। তারা সবাই সম্মতি জানিয়েছে, যেহেতু আমাদেরই নতুন মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমরা কিছু বলবো, কিছু তাদের সাথে দেখা হবে, তাদের সাথে সাক্ষাৎ হবে, তাদের উদ্দেশ্যে কিছু বলবো, তাদের কাছ থেকে কিছু শুনবো। এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। সবাই এক বাক্যে এক কথাই তারা সম্মতি প্রকাশ করেছেন যে আমরা আসবো এই অনুষ্ঠানে। অথচ এই অনুষ্ঠানে অন্যান্য অনুষ্ঠানের মতো কিছু এখানে হাদিয়া তহফার ব্যবস্থা নাই, শুধুমাত্র আপনারাই হচ্ছেন আজকের হাদিয়া আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, নি'মাতুল হাদিয়া, আপনারা হচ্ছেন আমাদের জন্য হাদিয়া, সবচেয়ে বড় হাদিয়া, সবচেয়ে মূল্যবান হাদিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন এবং আমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আপনারা পড়েছেন কতজন দেশের নামকরা স্বনামধন্য আলেম, স্কলার, ইসলামী আলেম, পিএইচডি ডিগ্রিধারী, তারা আসার জন্য সম্মতি প্রকাশ করেছেন। আপনারা নামগুলো ইতিমধ্যে আমাদের সম্মানিত সুযোগ্য পরিচালকের, উপস্থাপকের মুখ থেকে শুনেছেন এবং ওই দরজাতে নামগুলো লেখা আছে। তা আলহামদুলিল্লাহ, আপনারা এই অনুষ্ঠানের নাম ইতিমধ্যে শুনেছেন। আজকে কিন্তু বক্তব্যের দিন না, আপনারা নামের লিস্ট দেখেই বুঝতে পারতেছেন যে আজকে কোনো বক্তব্য হবে না, ওয়াজ নসিহত লম্বা চওড়া করার কোনো সুযোগ নেই।
অল্প সময়ের ভিতরে সমস্ত স্কলার আপনাদের সামনে উপস্থাপিত হবেন এবং তারা সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করবেন, আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন এবং আপনাদের কাছ থেকে কিছু শুনবেন এবং আপনাদের ব্যাপারে কিছু তারা পরিকল্পনা পেশ করবেন। আজকের অনুষ্ঠানের নাম ইতিমধ্যে আপনারা শুনেছেন, নবমুসলিমদের ধর্মীয় তালিম এবং পুনর্বাসন পরিকল্পনা শীর্ষক আলোচনা বা অনুষ্ঠান। তা আলহামদুলিল্লাহ, নবমুসলিম বলতে আমরা বুঝাচ্ছি যারা বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। এক একজনের এক এক কারণ থাকতে পারে, এক একজনের এক এক উদ্দেশ্য থাকতে পারে, এক একজনের এক এক চিন্তা থাকতে পারে, কিন্তু এখন আমরা একটা পরিচয়ে এখানে সমবেত হয়েছি, সবাই আমরা নবমুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। হ্যাঁ, আমাদের ইসলামকে সুন্দর করুন, আমাদের ইসলামকে সঠিক করুন, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এরপরে আমরা যে ওই যে তালিমের কথাটা লিখেছি, তালিমের বিষয়টাও শুধু আমরা হাইলাইট করতেছি, কিন্তু বিস্তারিত তালিম দেওয়ার সুযোগ নাই। বিস্তারিত আপনাদের তালিম হওয়া দরকার। খালি এই কথাটাই আমরা আজকে সবাকে নিয়ে সিদ্ধান্ত নিব, আমরা একমত হব যে আপনাদের যেহেতু নতুন ইসলাম ধর্মে এসেছেন, এক একজনের এক এক ধরনের মেয়াদ থাকতে পারে, এক এক ধরনের বয়স থাকতে পারে। কেউ হয়তো 1 বছর আগে, কেউ হয়তো 1 সপ্তাহ আগে, কেউ 3 বছর আগে, কেউ 10 বছর আগে, এইভাবে বিভিন্ন মেয়াদে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আপনাদের শিক্ষার শেষ নেই। এমনকি যারা জন্মগত মুসলিম তাদেরও শিক্ষার প্রয়োজন। 80 বছর 100 বছরের বয়স্ক হয়ে যাওয়ার পরও দেখা যায় আমাদের কাছে প্রমাণিত হয় যে এই শিক্ষাই পাই নাই, ইসলামের শিক্ষা পাই নাই। ইসলামের পরিচয় দিলেই যে তার শিক্ষা দীক্ষা হয়ে গেল তা না। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের জন্য তালিমের ব্যবস্থা করব। তালিমের ব্যবস্থা করা উচিত। কিভাবে তালিম? তালিম মানে ইসলাম শিক্ষা। আপনি যেই ধর্ম গ্রহণ করেছেন এই ধর্ম সম্পর্কে জানা দরকার। হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে দিন শিক্ষার জন্য জিবরিলকে পাঠিয়েছিলেন। ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামতের আলামত কি, এগুলো আমাদের সবই দরকার। একটাও আমাদের বেদরকারি কিছু এখানে নাই। ইসলাম বলতে, দিন বলতে যা কিছু আছে সব এই হাদিসে জিবরিলের ভিতরে। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এগুলো আমরা সবাই হয়তো কিছু পড়েছি, আরও বিস্তারিতভাবে আমাদেরকে এগুলো পড়তে হবে। ইসলাম মানে কালেমা অর্থসহ ভালো করে জেনে তার স্বীকৃতি দেওয়া, বাস্তবায়ন করা, শিরক বর্জন করা, বিদআত বর্জন করা, তারপরে 5 ওয়াক্ত সালাত কায়েম করা, তারপরে যাকাত আদায় করা, রমজানের সিয়াম পালন করা, হজ পালন করা। ঈমান, এর আগে হচ্ছে ঈমানের বিষয়। ঈমান বা বিশ্বাস বলতে কি বুঝি? আল্লাহর প্রতি বিশ্বাস, তারপরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস। এই ঈমানের বিষয়গুলো, এই ইসলামের বিষয়গুলো, এগুলোই হলো আকীদা। আলহামদুলিল্লাহ, এগুলো আমরা জানব শুধু এই বিষয়গুলো। এবং আমরা আপনাদেরকে শিরোনাম হিসেবে, যেহেতু তালিমের কথা বলা হয়েছে, তালিমের কিছু পয়েন্ট শুধু আউট করা হলো, এগুলো আমাদেরকে যথাযথভাবে শিখতে হবে। আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের কি আরেকটা এখানে পরিকল্পনা
আরেকটা এখানে চিন্তা ভাবনা আছে, সেটা হলো কি যে এই নবমুসলিম ভাইদের তালিমের পাশাপাশি পুনর্বাসন, এটা কিন্তু ইসলামের জন্য লজ্জাজনক, মুসলমানদের জন্য লজ্জাজনক, প্রত্যেক ব্যক্তি বিশেষের জন্য লজ্জাজনক। ভিক্ষা করা, ভিক্ষা কোনো ধর্মেই পছন্দনীয় জিনিস না। যে কোনো ধর্ম থেকে আসলেই নবমুসলিম পরিচয় দিলেই তার জন্য ভিক্ষাবৃত্তি একমাত্র বৃত্তি, চেয়ে খাওয়া, চেয়ে নেওয়া, এটা তো হইতে পারে না। নবমুসলিম হয়েও তো ভিক্ষা দিতে পারে, সেই টার্গেটে থাকতে হবে, জাকাত দিতে হইতে পারে। আমার ইসলাম গ্রহণ হতে হবে আল্লাহর স্বার্থে, পরকালের স্বার্থে, জান্নাতের স্বার্থে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়াতে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার জন্য, আল্লাহর তাওহীদ বাস্তবায়নের জন্য। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ওয়াদা করেই রেখেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলাই পুনর্বাসন করবেন। তারপরও আমরা আজকে এই অনুষ্ঠানে এই বিষয়ে চিন্তা ভাবনা করব, এইভাবে এখানে আমরা এক একজন তাদের ভাবনা মানে ব্যক্ত করবেন। আমরা এখানে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনাদের প্রতি সদয় হয়ে, আপনাদের প্রতি আন্তরিকতা জানিয়ে ইতিমধ্যে এক ভাই আমাদেরকে অস্ট্রেলিয়া থেকে শামীম বাবু নামে 1 লক্ষ টাকা উনি দান করেছেন। আলহামদুলিল্লাহ ওনার এই দানের বদৌলতে আপনাদেরকে আমরা একত্রিত করেছি। আর এই দানের কথাটা আমরা প্রচার করে আপনাদের জন্য আরও এরকম আমরা মুসলিম ধনাঢ্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে তারা এভাবে যদি নবমুসলিম ভাইদের স্বার্থে দান করেন, তাহলে আমরা পুনর্বাসনের বিষয়টা সুন্দরভাবে করতে পারবো। কিভাবে করব ইনশাআল্লাহ এগুলো পর্যায়ক্রমে আমাদের বক্তাদের মাধ্যমে আসবে ইনশাআল্লাহ। আমি আর বেশি দীর্ঘ করতে চাচ্ছি না আমার বক্তব্য। ইনশাআল্লাহ পুনর্বাসনের ব্যাপারে অনেক চিন্তা ভাবনা আছে আমাদের এই চামুরখানে। এই যে মসজিদের যিনি মোতাওয়াল্লি যুবক ভাই আব্দুর রহিম, উনি প্রায় 4000 স্কোয়ার ফিটের একটা মানে ফ্লোর এখানে করে দান করার ইতিমধ্যে উনি আশ্বাস দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই ফ্লোর হয়তো উনি জায়গা দিবেন, ফ্লোর তৈরি করে দেওয়ার জন্য অনেক ভাই রেডি আছেন পয়সা কড়ি দেওয়ার জন্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা ভালো আশ্বাস পাচ্ছি আপনাদের ব্যাপারে। যখনই আমরা পুনর্বাসনের চিন্তা করেছি, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দানবীর তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুটিয়ে দিচ্ছেন এবং দিবেন ইনশাআল্লাহ। তা আমি আর বেশি সময় নিচ্ছি না, যেহেতু আজকে বক্তব্যের দিন নয়, শুধু আমাদের আজকের অনুষ্ঠানের পরিচিতিটাই, উদ্দেশ্যটাই আপনাদের সামনে ব্যক্ত করলাম ইনশাআল্লাহ। এর আলোকে আমাদের বক্তারা যে যতটুকু সময় পায় ততটুকু ওনারা বক্তব্য রাখবেন এবং ওনারাও আপনাদের সামনে আশ্বাস দিবেন। অবশ্যই এখন আমাদের হয়তো জানা নাই ডোনারের নাম, দাতার নাম, কিন্তু প্রত্যেকেই এমন ব্যক্তিত্ব এখানে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য সম্মতি দান করেছেন। মুখ খুললেই দাতারা তাদের মাধ্যমে দান করতে, নবমুসলিম ভাইদের পুনর্বাসনের জন্য দান করতে প্রস্তুত আছেন। অবশ্যই তারা দান করবেন, আমি আশাবাদী। এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি, আমাদের উদ্দেশ্য 16 আনা আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ করবেন, 100% আশাবাদী। আমি এই আশা ব্যক্ত করি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইতিমধ্যে আমরা জেনেছি আজকের অনুষ্ঠান, যা তত্ত্বাবধানে দারুল কোরআন ও সুন্নাহ অস্ট্রেলিয়া এবং অর্থায়নে অস্ট্রেলিয়া প্রবাসী জনাব শামীম বাবু। আজকের এই
অনুষ্ঠানের নাম নব মুসলিমদের ধর্মীয় তালিম ও পুনর্বাসন পরিকল্পনা শীর্ষস্থানীয়। এই পর্বে আমি নব মুসলিম ভাইদের পক্ষ থেকে সংক্ষিপ্তভাবে দুটি কথা পেশ করার জন্য আহ্বান জানাবো ভাই নরমান। তার আগে স্মরণ আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, আমাদের নব মুসলিম মানে এই নয় যে তারা নতুন কেউ। আমাদের কাছে নব এজন্য যে তারা আমাদেরই ছিলেন, মাঝখানে কিছুদিন তারা আমাদের থেকে দূরে ছিলেন, আবার নতুন করে আমাদের সকল সাথীকে ফিরে পেয়েছি, সেটাই আমাদের বড় আনন্দ। ব্যাকরণের সূত্রে বলে আকার আর আকার মিলে আকার হয়ে আকার, আর আকার পূর্ববর্ণে যুক্ত হয়। তো ওই আমাদের মুসলিম এবং নতুন করে যারা আসেন সবই মিলিয়ে আমরা কিন্তু মুসলিম, এবং আমরা একই স্রোতধারায় একই জায়গায় এসে মিলিত হয়েছি। ফালিল্লাহিল হামদ। শুধু মণ্ডলী, এবারে আমাদের সামনে দুটি কথা নিয়ে আসছেন জনাব নরমান ভাই। জনাব নরমান ভাইকে নব মুসলিম ভাইদের পক্ষে দুটি কথা বলার জন্য আহ্বান করেছি। সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথম আমি কৃতজ্ঞ জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করে এরকম একটা অনুষ্ঠান যারাই আয়োজন করেছেন তাদের কাছে। যাও, আমি কথা দীর্ঘ করব না। প্রথমে আমি একটা কথা বলি, এটা আমার মত। ন মুসলিম শব্দটা শুনতে কীরকম লাগে, যেটা আমি বুঝি, আমরা ন মুসলিম শব্দটা কীরকম জানি লাগে আমার কাছে। আমরা ন মুসলিম না বলে নতুন ইমানি ভাই বলতে পারি। এটা আমার বক্তব্য, এটা আমার ভিউ, এটা বলতে পারি। যেমন ন মুসলিম জিনিসটা, ন মুসলিম শব্দটা শুনতে 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 আমরা এত যে হয়ে গেছি, সেটা কাউকে বুঝাতে পারবো না সেটা। যাও, আমি বিশেষ করে আমার ভাইদের বলি, আমার নতুন ইমানদার ভাইদের প্রতি আমি বলি আসলে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এত লোক থাকতে আমাদের পছন্দ করে, আমাদের রহমত করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার মতো একটি জায়গা করে দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই। পৃথিবীতে অনেক লোক আছে না? আল্লাহ যদি ইচ্ছা না করে কেউ কিছু করতে পারে না। আল্লাহ আমাদের মনোনীত করছে বিধায়, রহমত করছে বিধায় আমরা কালমা পড়তে পারছি, এটাই। আর সর্বপ্রথম আরেকটা কথা হচ্ছে ভাই, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে কি পেলাম কি হারাইলাম সেটা আমরা চিন্তা করব না। আমরা চিন্তা করব আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমানের নাম লিখিয়েছি, কিভাবে আল্লাহর হুকুম রাসূলের সহিহ তরিকা মতো চলতে পারি সেটা দেখব, সেটার পথে তাকাবো। কি হারালাম কি পেলাম, কে দিল কে না দিল সেটা আমরা বলবো না। ভিক্ষার কথা বলি, আপনাদের যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর সাথে বাস্তবের সাথে খুব কাছাকাছি আমি দেখেছি। আমার আরেকটু পরিচিতি, আমি ছিলাম দি ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আপনি বৌদ্ধ ধর্মের নাম শুনছেন, যে কেউ বৌদ্ধ ধর্মের লোক ছিলেন, আমি ছিলাম সেই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি একটা কারণেই, আমি অতীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই গোত্রে যে জাতিতে আমাকে ভূমিষ্ঠ করেছিলেন, সে জায়গায় আমার কিছুর অভাব ছিল না। ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুর অভাব ছিল না। শুধু একটা জিনিসের অভাব ছিল, তার নাম হচ্ছে ইমান। ইমানের জন্য এই জায়গায় বিসর্জন দিয়ে আসা।
আর আমি মনে করি যারা ইসলাম ধর্ম গ্রহণ করে ঈমান আনে ওরা বর্তমান যারা মুসলমান তাদের থেকে ওনারা ভালো বুঝে। কেন ভালো বুঝে? তারা বুঝে শুনে জেনে মা বাবাকে ছেড়ে নিজের নাবি কাটা জায়গা ছেড়ে টাকা পয়সা সব কিছু ছেড়ে শুধু আল্লাহর খাতিরে আল্লাহকে রাজি করার খুশি আল্লাহ রাজি খুশি করার জন্য এবং জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, আর কোনো কিছুর লোভেই না। আরেকটা কথা বলি, ন মুসলিমরা ভিক্ষা কেন করে? তার জন্য ন মুসলিম দায় না, তার জন্য মুসলমান দায়ী, তার জন্য আপনারা দায়ী। কেন কেন দায়ী? আমি এই কথাগুলো কাউকে অ্যাটাক করে বলতেছি না, এটা হচ্ছে ন মুসলিমদের অনুষ্ঠান। এই জায়গায় আমাকে কথা বলার আগে যিনি এই অনুষ্ঠানের পরিচালক উনি বলছে এই জায়গায় আপনারা বলতে পারবেন, এটা আপনার স্বাধীন, আমার একটা স্বাধীন, আমার ভিতরে একটা ক্ষোভ আছে সেটা আমার পরিষ্কার করতে হবে। বলি, আপনাদের না বললে কাকে বলবো? কোনো লোক যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে শুধু আমরা মাথা হাত দিয়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জান্নাত পাবেন সার্টিফিকেট একটা দিয়ে রাস্তায় ছেড়ে দিই। সে নামাজ কিভাবে পড়বে, উজু কিভাবে করবে, গোসল কিভাবে বলবে, সে তালিমটা আমরা দিই না। একটা লোক যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, যখন আমি জানি এই লোকটা ন মুসলিম, আমার উপর ফরজ হয়ে গেছে সেই লোকটাকে গাইড দেওয়া। গাইড কিভাবে দিবেন? আপনাকে টাকা পয়সা দিয়ে গাইড দিতে বলতেছি না, আপনি একটু মাথা হাত বুলান, ভাই হাঁটার আদব এটা, প্যান্ট পরার আদব এটা, লুঙ্গি পরার আদব এটা, টাকুর উপর প্যান্ট পরতে হবে, টাকুর উপর লুঙ্গি পরতে হবে, সেটা বলতে হবে, মেসেজটা পৌঁছাতে হবে। মেসেজটা আমরা পৌঁছাই না, শুধু কী করে ওই সার্টিফিকেটটা দিয়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জান্নাতি। এটা হলে দায় সারা পাবেন না। কালকে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাব নিবে পাকড়াও করবে, ছাড় পাবেন না, এটা দুনিয়া না। আর একটা কথা বলি, ন মুসলিম ভাইয়েরা যারা আমরা নতুন ইমানদার, নতুন ইমান আনছি, আমরা মনে করি মুসলমানদের থেকে আমাদের ইমানটা কঠোর শক্ত, আমরা যা কিছু পারি আপনারা তা পারেন না, আমরা যা কিছু করে দেখাই আপনারা তা করে দেখাতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে একটা আয়াত করে দিছে এভাবে, আরবিটা আমি জানি না, এভাবে বলি, বাংলাটা কতটুকু সই করে বলতে পারতেছি জানি না, যদি ভুল হয় মাফ করে দিয়েন। আল্লাহ বলছে এইভাবে, তোমরা মুসলমানদের বলতেছে, হে মুসলমান তোমরা যদি আমার কাজ না করো, আমার দিনের কাজ না করো, আমি বিধর্মীদের এনে তাদের ইমানদার করে আমার কাজ করাবো, তবু আমার কাজ জারি রাখবো। তো সেটা করাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাচ্ছে এবং হচ্ছে। আমি ইমান আনার পর আমি 17 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মারফতে কালমা পড়ানোর সুযোগ করে দিছে, প্লাস ওনারা 17 জন আমার আয়াত্তে আছে। আমি কিন্তু তেমন পয়সা হলো না, আমি একটা ছোটোখাটো কাজে আসি, এই জায়গার থেকে যা পাই প্লাস মানুষ থেকে বলে ওদের চালাই। যেমন কেন চালাই? আমি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার ছেলেকে 2 বার অপহরণ করা হয়েছে। কারা করছিল? মুসলমানরা করছিল। আমি যে ধর্ম থেকে আসছে সেই ধর্মের লোকেরা করে নাই। আমি মুসলমান হওয়ার পর ইমান আনার পর আমার নামে মামলা হয়েছিল। মামলাটা কে করছে? মুসলমানরা করছে। মামলা করছে আমার ভাইয়েরা, সাপোর্ট দিছে মুসলমানরা। কত দুঃখের বিষয়। আজকে আমি হাজার টাকা খরচ করে ইফতার খাই, আমার পাশের নমুসলিমের কথাই বাদ দিলাম, পাশের ভাইয়ে ইফতার পানি দিয়ে খাই। এটাই আজকে আমাদের সমাজ। আমরা হাজার টাকা দিয়ে মার্কেটিং করি, আমার ভাইয়ে কাপড় পাই না। এটাই সমাজ। তো আমরা নিজেরাই জাতি ঠিক নেই, মুসলমানদের কি, নমুসলিমদের কী করবো, ওদের নিয়ে কী চিন্তা করব। তো এই জায়গায় আমার পিতৃ সমতুল্য হজরত ডক্টর কাজী ইব্রাহিম সাহেব আছেন, ওনাকে বিশেষ করে আমি বলি, আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক দূরে অনেক সম্মান দিয়েছেন, অনেক আপনার জানাশোনা অনেক কিছু আছে আপনার, আমি জানি, আমি যতটুকু জানি। আপনি বিশেষ করে আপনি ব্যক্তিগতভাবে এই কাজটা করেন, মুসলিমদের পুনর্বাসনটা করেন, কোরআন শিক্ষা দেন। তারপর মুসলিম যে মরলে, একটা মুসলিম যে মারা যাবে রাত্রে, কেউ যদি কালমা পড়ে, আমার কথা বলি, আমি যদি কালমা পড়ি রাত্রে, আমি কালমা পড়ার রাত্রে আমার ঘুম হয় না, এখনও হয় না। কেন হয় না? আমার একটা মেয়ে আছে ক্লাস 5-এ পড়ে, আমার একটা ছেলে আছে ক্লাস 8-এ পড়ে। আমি চিন্তা করি আমার মেয়েটা যদি বড় হয় আমি কোথায় বিয়ে দেব, আমার মেয়েটাকে কে বিয়ে করবে? হ্যাঁ, আপনারা বলতে পারেন আল্লাহ করে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালা, আল্লাহ সবই কিছু করে। সবসময় আল্লাহর দোহাই দেয় কারা? যাদের ভিতরে করার ক্ষমতা নাই তারা আল্লাহর দোহাই দেয়। আল্লাহ করে সেটা সত্যি, এটা তো আমিও জানি।
কেন চিন্তা করে আমার মেয়েটাকে কে বিয়ে করবে, কেন আমার আজকে একটা জায়গা নেই, আমার একটা ঘর নাই, বলবে ভাড়াইটার মেয়েকে বিয়ে দেবো না, বিয়ে করাবো না, ভাড়াইটা ছেলেকে ভাড়াইটা ছেলের কাছে আমার মেয়ে দিব না, নানা রকম দুশ্চিন্তা থাকে। তারপর আরেকটা চিন্তা হয় আমি মরলে আমার ডেড বডিটা কোথায় যাবে, আমার দেহটা কোথায়, আমার ডেড বডিটা কোথায় যাবে, শ্মশানে যাবে না গড়ে যাবে, সেটাও জানি না, কিছুই জানি না। তা আমাদের আপনারা বিশেষ করে আমাদের বাসস্থান লাগবে না, আমাদের বাসস্থানে চিন্তা করতে হবে না, আপনারা শুধু আমাদের কোরআন শিক্ষাটা আর আমাদের মওতের পর আমাদের ডেড বডিটা কোথায় যাবে সেটা চিন্তা করেন, মেহেরবানি করে এই জিনিসটা চিন্তা করেন। এই দুইটা চিন্তা থেকে আপনারা আমাদের মুক্তি দেন। আজকে আমরা সবাই মুসলমান 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 দাবি করি, কিছু হয় না, আল্লাহর দোহাই দিই, রাসূলের দোহাই দিই না। মুসলমান আপনি দাঁড়িয়ে রাখছেন মুসলমান না, দাঁড়িয়ে রাখেন না মুসলমান না, টুপি রাখছেন মুসলমান না। মুসলমান হচ্ছে কি, আদম আলাইহিস সালাম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওনাদের দেখেন, ওনারা কি করছে সেটা হচ্ছে মুসলমান। ওনারা ইসলামের জন্য কি করছে সেটা দেখেন, সেটার নাম হচ্ছে মুসলমান। সাহাবায়ে ইসলামরা কি করছে সেটা দেখেন, এটার নাম মুসলমান। কোনো একটা লোক যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে সাহাবায়ে ইসলাম বলে ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন ভালো কথা, আমার দুইটা বিবি আছে, কোন বিবিটা আপনার পছন্দ বলেন, তালাক দিয়ে দিচ্ছে, তার সাথে শাদী করাই দিচ্ছে, সেটার নাম মুসলমান। কোনো লোক ইমান আনছে ভাই, কোনো লোক ইমান এনে সাহাবায়ে ইসলামদেরকে গেছে ভাই আমি ইমান আনছি, ভাই সুন্দর কথা আপনি ইমান আনছেন, আল্লাহর খাতিরে আমার বাগানে 10টা খেজুর গাছ আছে, 5টা খেজুর গাছ আছে আপনার, 5টা খেজুর গাছ আমার, এটার নামই মুসলমান। মুসলমান ওই সুবহানাল্লাহ মাশাআল্লাহ এটা না। আসলে ভাই বলতে গেলে অনেক কিছু বলা যায়, ভিতরে ক্ষোভ অনেক জ্বালা। আজকে যদি দেখেন রাসূলকে দেখেন, আমাদের দুনিয়াতে থেকে যারা জান্নাতের টিকিট পেয়েছিলেন তারা সাহাবায়ে ইসলাম, যে সাহাবায়ে ইসলামগুলো দুনিয়াতে থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন সবাই কিন্তু নতুন ঈমান এনেছিলেন। কেন এনেছিলেন? রাসূলের আখলাক দেখে। ওনারা ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছিলেন জানেন? রাসূলের আখলাক দেখে। ইসলাম জোর করে কেউ করায় না, বা জোর করে উনি করেন নাই, উনি রাসূলের আখলাক দেখে, চরিত্র দেখে, কথাবার্তা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আর এখন বর্তমান আমাদের আর আপনাদের আখলাক দেখে মুসলমান খ্রিস্টান, এই অবস্থা আমাদের, এই অবস্থা। আরেকটা কথা বলি, মুসলিমরা কেন ভিক্ষা করে, এই কথাটা ভুলে যাবো, এই কথাটা বলি। মুসলিমরা ভিক্ষা করে অসহায় হয়ে, যখন তাদের পিঠ ওয়ালের সাথে ঠেকে যায় তখন তারা কিছু পায় না, ভিক্ষাবৃত্তি করে, কোনো উপায় পায় না। তারপরে যখন ভিক্ষা পায় না সে তার অতীতের ধর্মে চলে যায়। তার জন্য আমি আপনি সবাই দায়, তার জন্য আমি আর আপনি সবাই দায়। আমি দুনিয়াতে আমি যে সময় বুদ্ধি ছিলাম অনেক লোককে আমি বৌদ্ধ ধর্মের বাণী শুনিয়েছিলাম, বৌদ্ধ বুদ্ধিস্ট করিয়েছিলাম আমি। তো আমাদের পলিটিক্সটা ছিল কি, কোনো লোক যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাকে 3 মাস একটা গির্জায় বা মন্দিরে নিয়ে তাকে ব্রেনটা ওয়াশ করাতাম। ব্রেনটা ওয়াশ মানে কি, তার ব্রেনটা এমনভাবে ঢুকিয়ে দিতাম, পৃথিবীতে যদি কোনো কিতাব থাকে তার নাম হচ্ছে ত্রিপিটক। পৃথিবীতে কোনো লোক যদি জান্নাত পায়, স্বর্গ পায়, তারা হয় বৌদ্ধ ধর্ম। সেই আর বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্মে ফিরে যায় না, বা ওই যে ধর্ম থেকে আসে সেই ধর্ম থেকে ফিরে যায় না। কেন? তার ব্রেনটাকে ওয়াশ করা হয়েছিল, বা তাকে বুঝাইতে পারছি, তাকে পরিচালনা করতে পারছি। এখন দেখা যায় অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করে খ্রিস্টান থেকে আসছে, সে আবার খ্রিস্টান হয়ে যায়। কেন? তাকে আমরা গাইড করতে পারি না, তাকে আমরা বুঝাইতে পারি না। ইসলামের যে সুন্দর জিনিসটা তাকে আমরা দেখাইতে পারি না। ইসলামের যে হুকুম, সেগুলা নিয়ম কানুন, ওগুলো ওনাকে আমরা দেখাইতে পারি, সেখানে তারা চলে যায়। তো এগুলোর জন্য আমরা দায়ী। তো যাও, আমি অনেক কিছু বলার ইচ্ছে ছিল, সময়ের স্বল্পতার কারণে তেমন কিছু বলতে পারলাম না। আমি এই কথাগুলো যে বললাম ভাই, আসলে কাউকে অ্যাটাক করার জন্য না, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, ইতিমধ্যে আপনাদের হয়তো দৃষ্টি পড়েছে, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানের অন্যতম আমন্ত্রিত মেহমান, বিশিষ্ট শিক্ষাবিদ, আলেম দ্বীন,
ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। শুধু মণ্ডলী, আমরা আজকের এই 16 অক্টোবর জুমাবারের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা ইতিমধ্যে শুনেছি একজন ইমানদার ভাই তার অভিব্যক্তি প্রকাশ করেছে। আমি যেমনটি বলেছিলাম যে আসলে নব মুসলিম আর নব মুসলিম বলতে কিছু নেই। আমাদের পুরাতন স্বাধীনকে আমরা আবার ফিরে পেয়ে একাকার হয়ে গেছি। এই পার্থক্যের রেখা আমাদের মাঝ থেকে উঠিয়ে ফেলতে হবে এবং সব সমান হয়ে যেতে হবে। সাথে সাথে যে কথাগুলি আমাদের মধ্যে এসেছে, আমরা জেনেছি যে একজন মুসলিম একজন ব্যক্তি যখন তাওহীদ ও রিসালাতকে স্বীকার করে ইসলামে প্রবেশ করেন, তখন তার জন্য যে তালিমের ব্যবস্থা, সেটা আমাদের মধ্যে হয়ে ওঠে না। তার জন্য যে সামাজিকভাবে তাকে প্রতিষ্ঠিত করা এবং তাকে সমান অধিকার দিয়ে পাশে বসানো, সেটা হয় না। আজকে একজন মুসলিমকে চিন্তা করতে হচ্ছে যে আমি অন্য একটা ধর্মে ছিলাম, আর সেখান থেকে আমি চলে আসার পরে আমার মেয়ের বিয়ে আমি কোথায় দেব, অথবা আমি যুবক, আমি কোনো খানদানি পরিবারে বিয়ে করতে পারবো, আমি একটি দিদিময় মেয়েকে বিয়ে করতে পারবো? প্রশ্ন কেন আসে? কেন এই চিন্তাটা আসে যে আমি আজ যদি মরে যাই তাহলে আমার স্থান কোথায় হবে, আমার লাশটা কোথায় দাফন করা হবে? এই প্রশ্নটি কেন আসবে? তার কারণ হলো আমাদের মাঝে সম্মিলিত উদ্যোগের অভাব এবং মুসলিম ভাইদেরকে যারা নবাগত তাদেরকে আমরা পুনর্বাসন যথাযথভাবে করতে পারিনি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বের করে নেব বিলব্ধ আলোচকদের মাধ্যমে তাদের পরিকল্পিত চিন্তা চেতনা থেকে কি করে এই মুসলিম ভাইদেরকে পুনর্বাসিত করা যায় এবং এই ব্যাপারে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হাতে নেওয়া যায়। সাথে সাথে আমরা এটাও আশা করব যে যেন আমাদের কোনো ভাই আমাদের মাঝে আবার ফিরে আসলে তাকে যেন কোথাও তার কাছে হাত না পাততে হয়, বরং তার প্রয়োজন মেটাতে আমরা সবাই যেন সম্মিলিতভাবে এগিয়ে আসতে পারি, সে প্রয়াস চালাতে পারি। এটা হোক আমাদের আজকের চিন্তা চেতনার অন্যতম লক্ষ্য। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের সবার রওনক বৃদ্ধি করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আলেম। আজকের এই অনুষ্ঠানের অন্যতম বর্তমানে প্রফেসর ডক্টর লোকমান হোসেন। শুধু এবারে আমরা সংক্ষিপ্তভাবে, যেহেতু সময় পাবো না, অনেক আলোচক, অনেক সম্মানিত মেহমান, যেমনটি আমাদের আজকের সভাপতি সাহেব বলেছিলেন যে এই ধরনের আলেমদেরকে একত্রিত করা অনেক 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 কঠিন ব্যাপার, একসাথে পাওয়া যায় না। দেখা যায় আমি সময় দিতে পারলে আমার ভাই পারেন না, আমার ভাই পারলে আমি পারি না, সময়ও মিলে না, তারিখে মিলে না এবং এই উদ্যোগেও সমানভাবে হয়ে ওঠে না। একটি দিন আজকের এই সময়টি যারা ত্যাগ করেছেন তারা সিরেফ একটি ডাক শুনেছেন যে আমাদের পুরাতন ভাইয়েরা আবার আমাদের সাথে আসছেন, আমরা একাকার হয়ে যাব এবং আমাদের এই সাথী ভাইদেরকে স্বাগত জানাবো, তাদের বিষয়টা নিয়ে চিন্তা করব। এই একটি অনুপ্রেরণা আমাদের সকলকে একত্রিত করেছে বলে আমি এক বিশ্বাস। শুধু মন্ডলী, এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো, পরামর্শমূলক বক্তব্য নিয়ে আসার জন্য, দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাবো আজকে এই অনুষ্ঠানের অন্যতম আলোচক আমাদের শ্রদ্ধাভাজন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব তাকে তার সুচিন্তিত অভিমত পেশ করার জন্য সনির্বন্ধ নিবেদন। সুধী মণ্ডলী, আপনাদের সাথে কথা বলছেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ إياك نعبد وإياك نستعين وإن استنصروكم في الدين فعليكم النصر يحبون من هاجر إليهم ولا يجدون في أنفسهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون ويقول عز من قائل ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আজকের নতুন কুফর ত্যাগকারী ভাইদের এই সুন্দর সমাবেশে সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামা এদিন মাসাবিহুল উম্মাহ এবং সর্বস্তরের শ্রোতা ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নৌ মুসলিম বলতে কোনো পরিভাষা তারা ব্যবহার করতেন না। ইসলাম যে সব ক্ষেত্রেই বিজ্ঞতার পরিচয় দিয়েছে, দিচ্ছে, দেবে, এটাই তার প্রমাণ। হাদিসু আহদিন বেকুফরিন, সহিহ বুখারী খুললে পাওয়া যায় নতুন কুফর ত্যাগকারী, নতুন মুসলিম না, মুসলিম তারা ছিল অনন্তকালের মুসলিম, সৃষ্টি হয়েছে ইসলামের উপরে। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর দিন, যে দিন মিল্লাতের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব শিশু ইসলামের উপরে, তাওহীদের উপরে, আল্লাহর একত্ববাদের সেই চেতনা ভালোবাসার উপরে সে জন্ম লাভ করে। অতএব আপনারা নৌ মুসলিম নন। হাদিসু আহদিন বেকুফরিন, নতুন কুফর ত্যাগকারী, নতুন কুফর ত্যাগকারী। আগেও মুসলিম ছিলেন, আবার এখনো মুসলিম, মাঝখানে একটুখানি কুফরি ছিল, ওটা ত্যাগ করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। ইসলাম আপনাদেরকে নৌ মুসলিম বলেনি। আমার ভাই খুব দুঃখ বোধ করেছে, নৌ মুসলিম হলে একটা ক্লাসিফিকেশন, একটা আলাদা যেন অন্য কিছু, আমরা না, সবাই মুসলিম ভাই ভাই। ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা, যেই ইসলাম গ্রহণ করেছে সে তো সত্য পথ অন্বেষণ করে সে সেটা পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাকে আর আমরা আলাদা কোনো পরিচয় ভূষিত করতে চাই না। প্রিয় ভাইরা, আমার আগে ভাই নোমান বলেছিলেন, তার অভিব্যক্তি সুন্দর, এটা হওয়া উচিত। আর তিনি সেখানে বলেছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বললে হবে না। ঠিক আছে, এখানে চেতনাটা ঠিক আছে, কিন্তু আমরা বলবো যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ সাথে সাথে আমাদেরও কিছু করণীয় আছে। ঠিক আছে, আসলে এই বিশ্বজাহান, জগৎ সংসার, এর স্রষ্টা, এর রূপকার, এর অস্তিত্ব দানকারী, এর নির্বাহকারী, এর সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী, সব কিছুর মালিককে আল্লাহ। আসলু সুআলিল খালকি হারামুন উবিআলিদ দারুরা, সৃষ্টির কাছে হাত পাতা ইসলাম ধর্মে হারাম, শুধু নিরুপায়ের জন্য বৈধ করা হয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনাকেই ভালোবাসি, আপনাকেই, আপনার জন্যই বিনয়ী হই। ইবাদত মানে চূড়ান্ত ভালোবাসা, চূড়ান্ত বিনয়, এটাকে বলে ইবাদত। ভালোবাসার পঞ্চম স্টেজ, ভালোবাসার পঞ্চম স্টেজকে ইবাদত বলে। আস-সাবাবা, আল আলাকা, আল গরামা, আল ইশক, আত তাআব্বুদ ওয়াত তাতায়্যুম। আরবি ভাষায় ভালোবাসার পাঁচটা স্টেজ, অর্থাৎ লাভের পাঁচটা স্টেজ, প্রেমের পাঁচটা স্টেজ।
চূড়ান্ত প্রেম যেটা, এটাকে বলে ইবাদা। গায়াতুল যুল্লি বিগায়াতিল হুব্বি, চূড়ান্ত বিনয়ী হওয়া, চূড়ান্ত ভালোবাসা, যার উপর আর ভালোবাসা নেই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই দুই কথাই ইসলাম শেষ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পুরো ইসলাম এখানে। সব ইবাদত আপনার, আর কারো নয়। সকল সাহায্য আপনি করবেন, আর কেউ করবে না। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত জরুরি বিষয় এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, সবকিছু আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য। নেব আপনার থেকে, দেব আপনাকে। সৃষ্টির কাছে হাত পাতা বৈধ, মন পাতা হারাম। কোন মাখলুকের কাছে মন পাতা যাবে না। যেই মুহূর্তে হাত পাতবেন, আমি পাতবো, ভাই আমাদের 10 টাকা দাও, 5000 টাকা দাও, মন তো সেই মুহূর্তে পাততে হবে আল্লাহর কাছে। মনে বলতে হবে যে আল্লাহ এখানে হাত বাড়িয়েছি, তুমি দাও তার মাধ্যমে। সৃষ্টির কাছে হাত পাতা বৈধ ইসলামে, মন পাতা কখনো বৈধ নয়। এই জন্য ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, মানে মনটা পাতি শুধু আপনার কাছে। যদি আমি ভিক্ষাবৃত্তি করতে যাই, কোনো লোক যদি ভিক্ষাবৃত্তি করতে বের হয়, যদি সে মুসলিম হয়, ঘর থেকে বের হওয়ার আগে সে বলবে, আল্লাহ এখন যাচ্ছি লোকের দুয়ারে, তুমি আমার জন্য কোথায় কি রেখেছো, কোথায় রিজিকটা তুমি আমার জন্য রেখে দিয়েছো, সেটা অন্বেষণে বের হচ্ছে, তুমি আমারে দিও। যেখানে হাত পাতবেন, মনটা আগে আল্লাহর কাছে পাতবেন। সাহাবায়ে কেরামের মধ্যে এক গ্রুপ ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকিম ইবনে হিজাম, এক গ্রুপ একত্ববাদী ছিলেন। ফালাম ইয়ারজা হাকিমুন আহাদান শাইআন বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাকিম ইবনে হিজাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে কোন সৃষ্টির কাছে কখনো আর হাত পাতেন না। এটা তাওহীদের কামাল, চূড়ান্ত একত্ববাদ, পরিপূর্ণ একত্ববাদ। এটা কিন্তু ইসলাম, এটাই আসল ইসলাম, যে আপনি সৃষ্টির কাছে মন পাতবেন না। কি পাতবেন? জরুরত হলে হাতটা পাতবেন, কিন্তু সেটাও যদি না করে পারেন, সেটা আরো উত্তম। কামালুত তাওহীদ, কামালুত তাওহীদ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। সাহায্য দুই রকম, একটা হলো ইস্তিআনাতুত তাফউইদ, আর একটা হলো ইস্তিআনাত আল মুশারাকা, যে আমার সব কিছু আপনার পক্ষ থেকে আল্লাহ, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। নবীজি বলতেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি হলাম পরিবেশনকারী, দাতাকে। আপনারা আজকে যে এখানে আসছেন, এখানে 1-2 লক্ষ টাকা খরচ হবে, দাতাকে। হ্যাঁ, আল্লাহ দিয়েছেন হয়তো অস্ট্রেলিয়ার এক ভাইয়ের কাছে বা বাংলাদেশের এক ভাইয়ের কাছে, এরা পরিবেশক, এরা দাতা না। দাতা পৃথিবীতে একজনেই, আমরা সবাই ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ওহে মানুষেরা তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। আমি কাজী ইব্রাহিম ফকির, আমার বাবা মৌলানা আব্দুল গনি উনি এক ফকির, আমার মা রুকিয়া বেগম উনি আর এক ফকির নি, আমি ফকির নির্ভূত। আপনারা কিসের ভূত? সবাই ফকির নির্ভূত না? এক ফকির নির্ভূত আরেক ফকিরের কাছে হাত পাচ্ছে, জীবনে দেখেছেন কোথায়? রাস্তায় কোনো ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছে হাত পাতে? হাত পাতে? হাত পাতে না। ও তারও একটা প্রেস্টিজ আছে যে আমি ভিক্ষুক হইতে পারি, তাই বলে তোর কাছে আমি হাত পাতবো না, তার একটা প্রেস্টিজের হ্যাম্পার হয়, সে বুঝে। ঠিক আছে? তাহলে মানুষ হয়ে কবরে গিয়া, মাজারে গিয়া যারা হাত পাতে, তারা এক ফকির নির্ভূত, কবরে শুয়ে আছে আরেক ফকির নির্ভূত, সমাধিতে শুয়ে আছে আরেক ফকির নির্ভূত। আনতুমুল ফুকারা, এগুলি সব আল্লাহর ফকির নি না? সব তো আল্লাহর ফকির নি। আপনারা যে ধর্ম থেকে আসছেন, ব্রাহ্মণ আরেক ফকির নির্ভূত, যে পোপ ছিল সেও আরেক ফকির নির্ভূত, কিচ্ছু নাই কারো কাছে। আছে? ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। ঈমান যদি সহিহ হয়, আল্লাহর কসম, ঈমানের চেতনা যদি সহিহ হয়, আল্লাহ থেকে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দুয়ার খুলে দেব আমি। আপনারা নিতে জানতে হবে, আল্লাহ থেকে নিতে জানতে হবে। দাতা একমাত্র তিনি। অতএব ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসগুলি তো আসল ইসলাম। এটা আমাদেরকে আগে ভালোভাবে আত্মস্থ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কতটুকু বুঝেছি? ইলাহ 5টা জিনিস যাকে দিবেন তিনি আপনার ইলাহ। মান আহবাবতাহু ওয়া আতাতাহু ওয়া জাআলতাহু গায়াতা কাসদিকা,
ওয়া মাকসুদা হায়াতিক ওয়া ওয়ালাইতা লিআজলিহি ওয়া আদাইতা লিআজলিহি। এই পাঁচটা যাকে দিলেন তিনি আপনার মাবুদ হলো। পাঁচটা কি? যাকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিলেন। এক নম্বর, খেয়াল থাকবে, হৃদয়ের সবটুকু ভালোবাসা যাকে উজাড় করে দিলেন। দুই, যার কথায় উঠা বসা করলেন, আল্লাহর কথা, কোরআনে কারীম এবং নবীজি থেকে প্রাপ্ত সুন্নাহ ওয়াহী সবাই আল্লাহরই এগুলি আল্লাহর কথায় উঠা বসা করা। তিন নম্বর, আল্লাহকেই জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে ফেলতে হবে। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই, আপনাকে চাই। মান ওয়াজাদাল্লাহ ফামাযা ফাকাদ। এই পৃথিবীর ছোট্ট জীবনে যে আল্লাহকে পেয়ে গেল সে কি হারালো? কিছুই হারালো না। ওমান ফাকাদাল্লাহ ফামাযা ওয়াজাদ। যে আল্লাহকে হারিয়ে ফেললো সে কি পেল? কিছুই পেল না। ঠিক আছে, তাহলে জীবনের লক্ষ্য কে? আল্লাহ, ওনাকে পাওয়ার জন্য মুসলিম হওয়া। চার নম্বর, ওয়ালাইতা লিআজলি। কাউকে ভালোবাসলে শুধু আল্লাহর কারণে ভালোবাসবে, ওনাকে সে ভালোবাসে, ওনার কথা সে মানে, এই জন্য তাকে ভালোবাসবে, না হলে না। পাঁচ নম্বর, আদাইতা লিআজলি। কাউকে দুশমন মনে করলে আল্লাহর কারণে দুশমন মনে করবে, যে সে আল্লাহকে পছন্দ করে না, আমিও তাকে পছন্দ করি না, নাকি? এই পাঁচটা পয়েন্ট যাকে দিলেন তিনি তো আল্লাহ, তিনি আপনার ইলাহ, আপনার মাবুদ। প্রিয় ভাইয়েরা, ইমানের মূল জিনিসটা না আসলে তো গরম হবেন না। আবু যার গিফারি কি কালেমা পড়েছিলেন? নবীজি বলেন, আবু যার একটু থামো, এখন প্রকাশ করো না, তোমাকে মারবে, বলতে গেলে মারবে। আবু যার বলেন, না, আমি তাদের মাঝখানে গিয়ে চিৎকার দিয়ে বলবো। কি বুঝছিলেন? আল্লাহু আকবার। চিৎকার দিলেন আর কি মারটা খাইলেন, ইতিহাস বিখ্যাত মার। শোয়াই ফেললেন কাবা চত্বরে। লা ইলাহা ইল্লাল্লাহ, তিন অক্ষরের বাণী, তিনটা অক্ষর, তিনটা বর্ণ। পৃথিবীতে কোনো ভাষায় তিন বর্ণ দিয়ে কোনো কমপ্লিট কথা হয় না। একমাত্র কালেমা পৃথিবীর ইতিহাসে আছে একটা, যে আল্লাহ যে মাবুদ হওয়ার যোগ্য, সত্য মাবুদ, আর কেউ সত্য মাবুদ হতে পারে না। ঠিক সেই রকমই সেই মাবুদ হওয়ার কালেমাটা এরকম যে আল্লাহর জন্যই এটা মিলে, আর কারোর জন্য মিলে না, কারোর জন্য খাপ খায় না, কারোর সাথে এটাকে ম্যাচিং করানো যায় না। আল্লাহর মধ্যে আলিফ লাম হা, তিনটা অক্ষর। লা ইলাহার মধ্যে কয়টা? সে একই অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আলিফ লাম হা, আল্লাহর মধ্যেও আলিফ লাম হা, তিন অক্ষর। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিন অক্ষরের কালেমা। যদি লা ইলাহা ইল্লা ঈসা বলেন, হলো না, অক্ষরও চেঞ্জ হয়ে গেল, সংখ্যাও পরিবর্তন হয়ে গেল। লা ইলাহা ইল্লা লাত বললেন, বনবে না। লা ইলাহা ইল্লা উযাইর বলবেন, বনবে না। লা ইলাহা ইল্লাল মানাত বলবেন, বনবে না। এখানে লা ইলাহা ইল্লার মধ্যে তিন বর্ণ, আলিফ লাম হা। আল্লাহ শব্দের মধ্যেও তিন বর্ণ, কালিমাতুল জালালার মধ্যে আলিফ লাম হা। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এই কালেমাটি আর কারোর জন্য খাপ খায় না, মিলে না, বানানো যায় না। কিভাবে বনবে? যেহেতু আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ হতেই পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা মুসলিম হয়েছেন এই ফিতনার যুগে। এখন মুসলমানরা আমরা 73 দল। কয় দল? হ্যাঁ, আপনারা যে আমাদের দুর্নাম করেছেন এই জন্যই তো করবেন, কারণ আমরা তো 73 কিসিম হয়ে আছি। কারণ কি জানেন? কেউ অমুক দরবার শরীফ বেসড মুসলমান, কেউ দরগা শরীফ বেসড মুসলমান, কেউ অমুক তরিকা বেসড মুসলমান, কেউ অমুক তরিকা বেসড। যত তরিকা তত রকমের মুসলমান, যত রকমের দরবার শরীফ তত রকমের মুসলমান, যত রকমের ওলিয়া আউলিয়া তত রকমের মুসলমান। আপনাদের ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স ইত্যাদি ইত্যাদি আছে না? এরকম আছে না? হিন্দু ধর্মে আছে না? অতএব এই ভাগগুলি থেকে বাঁচবেন কখন? যখন মুসলিম হবেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা বেসড মুসলিম। বাস ইসলাম আল্লাহ থেকে নেব, ইবাদত আল্লাহর, তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহর, প্যাটার্ন মুহাম্মাদুর রাসূলুল্লাহর, পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহর, ডিজাইন, সুন্নাহ, লাইফস্টাইল কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কেউ নাই, শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ বেসড মুসলিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেসড মুসলিম। এটা হলে আপনি উম্মতের মূল স্রোতধারায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যেই স্রোতধারা চলছে ওটা মিলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি কথা লম্বা করতে চাই না। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বেসড মুসলিম হলে ইনশাআল্লাহ আপনাকে কেউ গোমরা করতে পারবে না। সর্বশেষ, নতুন কুফর ত্যাগকারী ভাইয়েরা,
আমাদের পুরনো মুসলিম, পুরনো বন্ধুরা, আপনাদের জন্য কিছু করার, অনেক কিছু করার আমাদের আছে, স্বাদও আছে। আমি সিজেডএম, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, একটা সংস্থা আছে, তাদেরকে বলেছিলাম, তো তারা বলেছে ইনশাল্লাহ আমরা অনেক কিছু করব। তো আসলে এগুলি বাংলাদেশে নতুন মুসলিমদেরকে কিছু নিয়ে কিছু ভাবনা, আমরা তো ঘর সামলাইতেই আমাদের জান যায়, আপনাদেরকে নিয়ে চিন্তা করব কখন? ওই দুর্গতির কারণে আপনারা একটু আমাদের দিক থেকে অবহেলার শিকার হয়েছেন। ইনশাআল্লাহ আমরা এখন থেকে চেষ্টা করব, আপনাদের ঘর আমাদেরই ঘর ইনশাআল্লাহ, যেহেতু আপনাদের সাহায্য করতে হবে, নাহলে আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো। অতএব আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব, আমাদের ব্যক্তিগত, সামাজিক, আবার বিভিন্ন সংস্থা দিয়ে, এবং আমার আশপাশে যে ভাইরা আছেন ইনশাআল্লাহ তারাও আপনাদের জন্য চেষ্টা করবেন। আমি আশা করি এটা বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এতক্ষণ যাবৎ আমরা অত্যন্ত সংক্ষিপ্ত অথচ সারগর্ভ বক্তব্য শুনলাম আমাদের আজকের সম্মানিত আলোচক, বিশিষ্ট আলেম মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযা দান করুন। সুধীমণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান সাহেব, তাকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ। সুধীমণ্ডলী, সময় কম, আমাদেরকে অনেক বিজ্ঞজনের কণ্ঠে অনেক কথাই শুনতে হবে কম সময়ের ভিতরে। আপনারা জানেন এই অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদেরই একজন যিনি ভাই আবু রাইয়ান মোহাম্মদ হেলাল উদ্দিন, এবং এটি হচ্ছে দারুল কোরআন ও সুন্নাহ অস্ট্রেলিয়া এর তত্ত্বাবধানে। অর্থায়নে রয়েছেন জনাব শামীম বাবু, অস্ট্রেলিয়া প্রবাসী। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তাকে তার সারগর্ভ বক্তব্য পেশ করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আপনাদের সাথে রয়েছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মহতি মজলিসে উপস্থিত আমাদের মেহমানবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার কথাগুলো শুরু করছি। আমি কয়েকটি কথা বলবো এলোমেলোভাবে। যদি এর দ্বারা উপকৃত হয় কেউ, আল্লাহর শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তাআলার মাধ্যমে হেদায়েতের ব্যবস্থা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে আপনাদেরকে দ্বীনের উপরে অটল রাখেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শ্রেষ্ঠ নবী, নবীদের যিনি সর্দার, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, তিনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। গুরুত্বপূর্ণ একটি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেন, কুলুবুল ইবাদি বাইনা উসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। বান্দার অন্তরসমূহ, মানুষের অন্তরসমূহ আল্লাহ তাআলা দুই আঙ্গুলের মাঝখানে, যেভাবে ইচ্ছা তিনি সেভাবে পরিবর্তন করেন। অন্তরসমূহ পরিবর্তনকারী যিনি আল্লাহ তাআলা, তিনি আমাদের অন্তরসমূহ পরিবর্তন করে দিয়ে আমাদেরকে কুফরি থেকে ফিরিয়ে দ্বীনের দিকে নিয়ে আসছেন। এটি একটি বড় নেয়ামত। এই নেয়ামতের চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। যাকে আল্লাহ তাআলা ঈমান নামের নেয়ামত দেননি, সে আসলে নেয়ামত পেয়েছে কিনা এর মধ্যে আলেমরা সন্দেহ প্রকাশ করেছে। সত্যিকার নেয়ামত হচ্ছে ঈমান। ঈমান যার আছে, সে যদি রাস্তায় ঘুরে ফিরে
আপনি কিছু মানুষকে দেখবেন রাস্তার মধ্যে শুধু ঘুরছে, তার হাত পা নাই, অনেক কিছু নাই, দেখছেন ভিক্ষা করছে, কিন্তু ঈমান আছে। সে ওই ব্যক্তির চেয়ে উত্তম যে ব্যক্তি কোথাও রাজত্ব করছে, কোথাও প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু তার ঈমান নাই, সে তার থেকে উত্তম। বাংলাদেশের একজন মুসলিম লন্ডনে গেছে, যাওয়ার পরে সেখানে খ্রিস্টান হয়ে সে খ্রিস্টান অ্যাসেম্বলির সদস্য হয়েছে। বাংলাদেশে আসার পরে হুসেন চৌধুরী তাকে বড় করে তাকে সম্বর্ধনা দেওয়া গেছে। আমি মনে করি তাকে সে সম্বর্ধনা পাওয়ার যোগ্য না। সম্বর্ধনা পাওয়ার যোগ্য হচ্ছে ওই ব্যক্তি যে ইসলামের কাছে ফিরে আসবে, সে কিছুই না, একজন রাখাল হোক, সামান্য মানুষ হোক, সে সম্বর্ধনা পাওয়ার যোগ্য। আজকে আমরা আপনাদেরকে সম্বর্ধনা দিতে পেরে এদেরকে ধন্যবাদ করছি যে একটা সুযোগ, এই সুযোগ যারা নিতে পারেনি, আপনাদের সম্বর্ধনা দেয়নি, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত। আর আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি যে আমাদের ভাইরা ফিরে এসেছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন দ্বীন আল্লাহ ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। আর কোনো দিন আল্লাহ তাআলা কখনো নাযিল করেননি। ইহুদিবাদ, খ্রিস্টবাদ বা বৈরাগ্যবাদ, হিন্দুবাদ, কোনো বাদে আল্লাহ তাআলা নাযিল করেননি, একমাত্র ইসলামই ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা বিশ্বাস করি যে আমরা প্রথম একজন নবীর সন্তান। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন আদমকে এবং তার সন্তান আমরা। এটা সম্মানিত এই নিসবত, এই সম্পর্ক একটি সম্মানিত সম্পর্ক। আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তিনি ইসলামের উপর ছিলেন, ইসলাম দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এবং রাসূল ছিলেন, তাকেও আল্লাহ তাআলা সেই একই ইসলাম দিয়ে পাঠিয়েছেন। এর মধ্যে কোনো পার্থক্য ছিল না। আপনারা যদি কোরআনে কারীম তেলাওয়াত করেন, এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মানুষ দেখতে পাবেন, প্রত্যেক নবী বলেছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে যেন কেউ ঈমান মারা না যায়, মুসলিম না হয়ে মারা না যায়। মুসলিম হওয়ার নির্দেশনায় প্রত্যেকটি নবী তার উম্মতকে দিয়েছেন। প্রত্যেকটি, এমনকি পিতা তার সন্তানকে ওসিয়ত করে গেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের ওসিয়ত করে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথা বলে গেছেন তার সন্তানদেরকে। সেই কথাই ঈসা আলাইহিস সালাম বলেছেন, সেই কথাই মুসা আলাইহিস সালাম বলেছেন। তাহলে বোঝা গেল যে আমরা যুগে যুগে এক অবস্থায় ছিলাম, শয়তান আমাদেরকে ভিন্ন পথে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ফাইজদারাতুমুশ শায়াতিন, আমি আমার বান্দাদেরকে সবগুলিকে হানিফ তৈরি করেছি, অর্থাৎ আল্লাহর উপরে একনিষ্ঠ হয়ে বিশ্বাস তৈরি করেছি, কিন্তু শয়তান তাদেরকে ভিন্ন পথে নিয়ে গেছে। আবার তারা যখন ফিরে আসবে, এটা আমাদের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন এরকম, তার সাহাবীরা সবাই এরকম ফিরে আসছে, আমরাও ফিরে, আমি না আসি আমার দাদারা আসছে, কেউ না কেউ, এদেশের মানুষ কেউ ভুইপুর মাটির নিচ থেকে উঠে আসে না, এরাই কেউ না কেউ শাহজালাল হাতে ইসলাম গ্রহণ করেছে, কেউ বা শাহপরার হাতে, কারো হাতে ইসলাম গ্রহণ করেছে। তাহলে আপনারা একই, কোনো পার্থক্য নেই বলতে। যারা নিজেদেরকে মুসলিম বলে হীনমন্যতায় ভোগাচ্ছেন, চিন্তা করে, তারা ভুল করছেন। আমি এক, আপনি বরং সবচেয়ে বেশি ওমরের মতো সাহসী হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু মাআদুন কামাআদিন যাহাব ওয়াল ফিদ্দা খিয়ারুন ফিল জাহিলিয়াতি খিয়ারুন ফিল ইসলাম, মানুষ স্বর্ণ এবং রূপার খনির মতো, অর্থাৎ সেটা কাজে লাগে। ইসলামের জাহিলিয়াতে তার যদি অবস্থা যে অবস্থা কঠোর থাকে, ইসলামের তার থেকে কঠোর হতে পারে ভালো অবস্থায়। আমরা দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কি অবস্থান নিয়েছেন জাহিলিয়াতে, যখন তিনি পাল্টিয়ে গেলেন, তো পাল্টে ইসলাম গ্রহণ করলেন, ঠিক একই অবস্থান ইসলামের পক্ষে নিলেন। প্রত্যেকটি মানুষ, আপনারা যে যেখানে আছেন, আপনার এখন অবস্থান হবে যে এই আমরা যারা জন্মগতভাবে মুসলিম, তাদের চেয়ে আমি ভালো কাজ করবো, এই চিন্তা আপনার থাকা উচিত। যে এরা বসে গেছে, এরা জানে না ইসলামের সঠিক রূপ, আমি শিখেছি, আমি জেনেছি, আমি দাওয়াত দেবো সবচেয়ে বেশি। আপনার এক একজনের দাওয়াতের কারণে একটি পরিবার ইসলাম গ্রহণ করতে পারে। আপনারা জানেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি করেছেন, মদিনায় গিয়ে 1 বছরের মধ্যে পুরো মদিনাবাসীকে মুসলিম বানিয়ে ফেলেন। আপনি কি সেটা পারবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, আবার রিপোর্ট করলেন যে এই কাজগুলি আমি করেছি। সুবহানাল্লাহ। আপনার আমার প্রত্যেকটি কাজে ঈমান যখন একবার ঢুকবে তার অন্তরের ভিতরে, সে চেষ্টা করবে যে এই আলো দিকে দিকে জ্বলছে, এটাকে আমি যে কোনো অন্য কাছে আমি স্থানান্তর করবো, আমি রেখে দেবো আমার কাছে।
এটাই হচ্ছে দায়িত্ব, এটা করতে হবে। আমার সন্তানের কি হবে, আমার পরিবার কি হবে, এই চিন্তা কিন্তু সাহাবায়ে কেরাম করেন নাই, এবং না করার কারণেই তারা কিন্তু সুখে শান্তিতে ছিলেন, তাদের কোনো সমস্যা হয়নি। আপনার আমার পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে যিনি ইসলাম গ্রহণ করেছেন, আমরা যারা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি মারা গেছেন কোথায় জানেন? কনস্টান্টিনোপলে। মদিনাও মরেন নাই। যদি বলতেন যে আমি মদিনার অধিবাসী, মদিনায় মরে যাই, মদিনায় বসে থাকি, রাসূল বলছেন সুপারিশ করবেন, ও সমস্ত চিন্তাধারী বসে থাকেন। দাওয়াত দিতে জিহাদের জন্য চলে গেছেন, মারা গেছেন কনস্টান্টিনোপল ওখানে। তাহলে বোঝা গেল এক একটি মানুষ এক একটি মিশন নিয়ে চলে গেছেন। আমাদের প্রত্যেকটি মানুষ যারা ইসলাম গ্রহণ করেছেন এবং আমরা যারা বুঝতে চেষ্টা করছি ইসলাম সম্পর্কে, আমাদের উচিত আমি যে দায়িত্ব নিয়ে বের হয়েছি, যে দায়িত্ব আমি শিখেছি, দায়িত্ব সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মক্কাতে ছিলেন, আপনারা জানেন, তার নাম বলছি না, সুহাইব আর-রুমি। সুহাইব আর-রুমি কি করেছে? মক্কাতে তার অনেক কিছু ছিল, যাওয়ার সময় তিনি সব ছেড়ে চলে গেছেন। এমন কি বলছে, কাপড়টা হুজুর করে অতিরিক্ত একটি কাপড়, কোনোরকম একটি কাপড় দিয়ে তিনি মক্কা মদিনায় পৌঁছে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাবিহা রাবিহা, সে সফলকাম হয়েছে, সে লাভবান হয়েছে, এই লোকটি লাভবান হয়েছে। রাসূল বলেছেন কিছু নাই, তার লাভবান হয়েছে। আপনার আমার পিছন দিয়ে তাকানোর কোনো প্রয়োজন নেই। এই ইসলাম এনেছি, ঈমান এনেছি, আমি গায়ে মজদুর খাটতে কোনো বাধা নেই, কাজ করতে পারবো, কাজ করে আমি আমার ইসলাম রক্ষা করবো, আমি যেভাবে থাকি রক্ষা করবো। আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি আল্লাহর পথে আমি কাজ করি, আল্লাহ আমাকে সহযোগিতা করবেন, আমাদের পদযুগের দৃঢ়তা দিবেন, নিঃসন্দেহে আমাদের পদযুগের দৃঢ়তা দিবেন। সময় উপস্থিতি কিছু তিক্ত অভিজ্ঞতা আমি ব্যক্ত করছি সংক্ষেপে আপনাদের কাছে। জানা আছে ইসলামুল হক নামে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন বেশ কিছুদিন আগে এরশাদের সময়। তারপর তাকে নিয়ে যে একটা নাটক হয়েছিল, সেই নাটক আমরা চাই না কারো কাছে। তাকে নিয়ে ক্ষমতাশীল নিয়ে গেছে এমন এক দরবারে, যেখানে তারা দেখে চিন্তা করতেছে। সে বলে যে আমি তো চিন্তা নিতাম এক সময়, এখন আমার উপর চিন্তা হচ্ছে, আমি চিন্তা করতে বলতেছে আমাকে, কি ঘটনা কি? আমি তো এক আল্লাহর জন্য ছেড়ে আসছি ওই দরবার। এরকম তার পরিবারকে পরবর্তীতে বহু ভোগান্তি তাকে পোহাতে হয়েছে, কিন্তু তারা ইসলাম থেকে একটু নড়েনি, এক ইঞ্চিও নড়েনি। আমি আমার উস্তাদের কথা বলি। আমি আমার উস্তাদ শেখ রিয়াদ মুসা মানিবারি হাফিজাহুল্লাহ, সম্ভবত তিনি গত বছর মারা গেছেন। তিনি গ্রামকে গ্রাম ইসলাম, তার হাতে ইসলাম গ্রহণ করেছে মানুষ, হিন্দুরা। কি জন্য? তিনি মানুষের সাথে মিশতেন, যাইতেন, সেখানে তাদের মধ্যে থেকে একজনকে ইমাম বানিয়ে দিতেন। ভারতের ওই এলাকাতে একজন ইমাম বানিয়ে তাকে ইসলাম, তাকে দায়িত্ব দিতেন এবং তার মধ্যে কার কি সমস্যা আছে এটা শুনতেন। এটা কিন্তু দায়িত্ব, এই দায়িত্ব আমাদের সর্বসাধারণ নিতেন। এই জন্য ইসলাম মাওলা দুটো জিনিস আছে, একটা মাওলার একটা, আরেকটা মাওলার ইসলাম। আপনারা জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম হচ্ছে ইমাম বুখারী শেষে বলা হয় আল জুরফি মাওলাহ। আল জুরফি মাওলাহ, উনি কোনো দাস ছিলেন না। মাওলাহ কেন বলতো? ইমাম জাফরের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন যে ব্যক্তি, এই জন্য মাওলাহ বলতো। অর্থাৎ ইসলাম গ্রহণ কারণ যার হাতে ইসলাম গ্রহণ করে তার একটা দায়িত্ব পড়ে যায়, তার দায়িত্ব পড়ে যাওয়ার দেখাশোনা করে। এই জন্য মাওলা ইসলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল ওয়ালা লিমান আতাকা শরীয়ত এমনি দেয় নাই, কারণ আছে। ওয়ালা দিছে তার যে ব্যক্তি তাকে তার হাতে ইসলাম গ্রহণ করবে, তাকে দায়িত্ব দিয়েছে। তাকে কেউ যদি কারো হাতে ইসলাম গ্রহণ করে, দায়িত্ব হচ্ছে শেষ জীবন পর্যন্ত দেখাশোনা করা, এটা দায়িত্ব। কিন্তু তার সে সব ছেড়ে আসছে, তার পরিবার পরিজন সব ছেড়ে আসছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা যখন সব ছেড়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দায়িত্ব নিয়েছেন। এমনকি তাদের যখন তারা কোনো যুদ্ধে শহীদ হয়েছেন, তাদের স্ত্রীদেরকে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও নাই, কোথায় দিবেন, নিজে কখনো কখনো বিয়ে করেছেন। আমাদের রিয়াদ মুসা মানিবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কাজটি করতেন। 4টি বিয়ে করেছেন, দরকার ছিল না। বলছে কি করবো, এই এরা ইসলাম গ্রহণ করেছে, কোথায় নিয়ে যান? আপনাদের পরিবারের যেই সমস্ত ইসলাম বয়ে ইসলাম গ্রহণ করছে না, যারা এই জিনিসগুলো আপনারা সহজ করে দেন। ইসলামের এই বিধিগুলো কঠিন নয়, নিজেরা এগুলো কঠিন করে আমাদের উপর দিয়ে কঠিন, ইসলামকে কঠিন করে ফেলেছেন। এত কঠিন করে ফেলেছেন যে এখন কি ইসলাম ভয়ে ইসলাম গ্রহণ করে না, যে ইসলাম গ্রহণ করলে আমার পরিবারে কি হবে, আমার সন্তানের কি হবে। সহজ করে দেন, সহজ করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে আপনারা ইসলামকে পরিচালনা করে, এতে কোনো বাধা নেই। আলহামদুলিল্লাহ, শরীয়ত সহজ। তো কেন আমরা নিজেদেরকে ইসলাম থেকে এই জুজুর বুড়ির ভয়, বিভিন্ন রকমের সামাজিক বাধা আমাদেরকে ইসলাম দূরে সরে রাখবে, এটা তো করতে পারে না। আমরা অবশ্যই ইসলামে ফিরে আসতে হবে। প্রত্যেকটি মানুষকে যাকে আপনি পাইবেন তার জন্য ইসলামের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাবিটি প্রত্যেক জায়গায় উঠতেন। তিনি চেষ্টা করতেন সব জায়গাতে যে যেখানে তিনি প্রয়োজন ছিল সেখানে তিনি ব্যবস্থা করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে তিনি উৎসাহ দিয়েছেন যে কেউ যেন যে একটা খাতামুল হাদিস দিয়ে হলো যেন বিয়ে করে, এই বিষয়গুলো যেন সমাধান হয়ে যায়। আমি যে জিনিসটা বলতে চেয়েছি কখনো হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই, বরং আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনি মনে করেন যে আমি সবার চেয়ে ভালো কাজটি করবো, ইসলামের পক্ষে দাওয়াত অন্যরা চুপ করে বসে গেছে, আমি চুপসে যাবে না, আমি দাওয়াতের পথে বেশি কাজ করবো। সুতরাং এই জায়গায় প্রতিযোগিতা করার জায়গা, এই প্রতিযোগিতা আমরা করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু শাইখানা খায়রুল জাযা। সম্মানিত সাথী মণ্ডলী, এক পর্বে মাগরিবের আযান হবে, সালাত হবে, সালাতের পরে আমরা আবার সকলেই আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ।